পরশু দিনকে অ্যাবসার্ড অ্যামাউন্টে ফিল্ম আসতে চলেছে। এবার এর মধ্যে কোনো ফিল্ম নেই, কিন্তু বিশাল কোনো হাইপ কিন্তু নেই, কিন্তু সিনেমাগুলো খুব ইন্টারেস্টিং এবং আমার এর মধ্যে বেশ কয়েকটা সিনেমা দেখতে যাওয়ার ইচ্ছা আছে। এবারে কোন কোন সিনেমা বেরোচ্ছে, কি আমার দেখতে যাওয়ার ইন্টারেস্ট আছে, সেগুলো নিয়ে এক এক করে কথা হবে। প্রথমে আমরা আসি বাংলা সিনেমাতে আসি। মৃগয়া বেরোচ্ছে পরশু দিনকে এবং বেরোচ্ছে ভূতপূর্ব। মৃগয়ার টিজার ট্রেলার দুটোই আমার দুর্দান্ত লেগেছে, এ ক্লাস। কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য এটা নিয়ে আমি কথা বলিনি। সিনেমাটা আমি দেখতে যাব, কিন্তু সিনেমাটা আমার ভালো যদি লাগে তাহলে আমি একটা ভিডিও কিন্তু আমি করব, ঠিক আছে। এবং মৃগয়া আমি মায়েরই বলছি, মৃগয়ার কাস্টিং থেকে শুরু করে অ্যাকশন থেকে শুরু করে গল্প, মানে যেই গল্পের উপরে বেস করে তৈরি হচ্ছে থেকে আরম্ভ করে সিনেম্যাটোগ্রাফি এবং পুরো ভাইব, ফিল্মটার যে ভাইব রয়েছে না, আমার জাস্ট দুর্দান্ত লাগছে। শুধুমাত্র একটা ঢ্যামনা লোকের এখানে ইনভলভমেন্টের জন্য আমি এটা নিয়ে প্রাণ খুলে কথা বলতে পারছি না, নাহলে পর কিন্তু আমি বলতে পারতাম। সেকেন্ড যেটা আমি দেখতে যাবই, আর মৃগয়া আমি দেখতে যাব প্রবাবলি শনিবার দিনকে স্টার থিয়েটারে, হয়তো আমি দেখতে যাব, ঠিক আছে, যদি আসে স্টার থিয়েটারে। আই ডোন্ট নো যে আসবে কি আসবে না। নন্দন অথবা স্টার থিয়েটার বা রূপমন্দিরে যদি আসে তাহলে তো খুবই ভালো। ভূতপূর্ব নিয়েও আমি কোনো রকম কথাবার্তা কিন্তু বলিনি, সেটা পিওরলি টাইম হয়নি বলে আমি বলিনি। ভূতপূর্বের টিজার ট্রেলার দুটোই দুর্দান্ত লেগেছে আমার। এবং ভূতপূর্ব যেই গল্পগুলোর উপর বেস করে তৈরি, রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা আর তারানাথ তান্ত্রিক, আর এদিকে একটা গল্পের ওপরে, তো প্রত্যেক কটা গল্প যেহেতু আমার পড়া, সেই জন্য এটা লাইভ অ্যাকশন দেখার জন্য আমার ইন্টারেস্ট রয়েছে। এবারে বাংলাতে ভূতের কাজ মানেই হচ্ছে গিয়ে ঢপের কাজ হয়, নয়তো ওই বাৎসরিকের মতো ইনকমপ্লিট অ্যাজ হেল ওরকম টাইপের ফিল্ম তৈরি হয়, না হলে ভোগের মতো পোতপাকামি মার্কায় কাজ আসে যেখানে কিচ্ছু নেই। কিন্তু ভূতপূর্বের টিজার অথবা ট্রেলার আপনারা লক্ষ্য যদি করেন তাহলে আপনারা একটা জিনিস দেখবেন যে ভাই, এই যে পিরিয়ডিক যে টাইমটা, ঠিক আছে, সেই পিরিয়ডিক টাইমটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সেট ডিজাইন থেকে শুরু করে হরর সিনেমাতে অ্যাটমসফিয়ারটা খুব দরকারি, সেই অ্যাটমসফিয়ার থেকে শুরু করে ভালো পারফরমেন্স থেকে শুরু করে, শুধুমাত্র আমার একজনের পারফরমেন্স আমি কনভিন্স নই, রূপাঞ্জনা মিত্র তারানাথ তান্ত্রিক যার থেকে ট্রেনিং নিয়েছিল সেই চরিত্রে উনি রয়েছেন। ওনার অভিনয়টা না আমার ট্রেলারের মধ্যে কীরকম চোখে লেগেছে, তা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু, ইভেন কি কিছু ভিএফএক্সের কিছু শর্ট রয়েছে একদম লাস্টে, আমি এখানে ক্লিপিংস বা ফটো আমি কিছু ইউজ করতে পারবো না, ঠিক আছে। লাস্টে একটা শর্ট রয়েছে, একটা স্পাইডার জালের মধ্যে দিয়ে আসছে, কিন্তু পিওভি শটে আমরা ওটাকে ক্রস করে দেখতে পাচ্ছি তলায় কিছু লোকজন বসে আছে, সেখানে ভিএফএক্সটা বুঝতে পারা যায়। এরকম খুচরো খাচরা কিছু জিনিস বাদ দিয়ে কিন্তু ভাই ভালো দেখতে লাগছে, ওকে। আর দেখো, তুমি জানো যে বাংলা সিনেমা বিশাল বড় স্টুডিওর হাত ধরে আসছে না, কিন্তু তারা হাই লেভেলে কিছু করার চেষ্টা করছে। সেটার বাজেট হয়তো তাদের কাছে নেই, এক্সিকিউশনে একটা দুটো জায়গাতে কিছু অফ ফ্যাক্টর হয়তো থাকতে পারে, কিন্তু ইট লুকস ইন্টারেস্টিং, ঠিক আছে। এবং আমি কিন্তু এই ভূতপূর্ব সিনেমাটা দেখতে কিন্তু আমি যাব। এই সিনেমাটা ভাই নন্দনে এলে পরে খুব ভালো হয়, না হলে ভাই স্টার থিয়েটার বা রূপমন্দিরে যেন আসে, তাহলে আমি অবশ্যই দেখতে যাব। এই দুটো বাংলা সিনেমা, আর বাংলা সিনেমা এখন 13-14খানা চলছে। আরও কিছু বাংলা সিনেমা আমি দেখছিলাম বুক মাই শোতে, সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, ঠিক আছে, সেগুলো একেবারেই লো গ্রেড সিনেমা বলে আমার মনে হয়েছে, ওগুলো নিয়ে কথা বলার মতো কিছু নেই। তো এবারে আমরা আসি হিন্দিতে মা বলে কাজল দেবগানের যে সিনেমাটা আসছে, ঠিক আছে, শয়তান ইউনিভার্স। আমার মায়ের টিজার ট্রেলার আমার ভালো লেগেছে, ঠিক আছে। আমি একটা পডকাস্টে মায়ের টিজার বা ট্রেলার নিয়ে ফালতু কথা বলেছিলাম, কিন্তু তারপরে আমার ট্রেলারটা কিন্তু ভালো লেগেছে। মায়ের অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আমার বেকার লেগেছিল, তারপর কিন্তু আমার কিন্তু ভালো লেগেছে। এবার কোথাও না কোথাও থেকে ঝাড়া তো হবেই। অজয় দেবগান মানে হচ্ছে কি চুরি করার মাস্টার, ঠিক আছে, এবং কোথাও না কোথাও থেকে জিনিসটা ঝাড়া তো হবেই, আমি জানি। সেটা হয়তো পরে আমি নিজে এখন অবধি ধরতে পারিনি, তবে এই যে একজন মা তার সন্তানকে সুপার ন্যাচারাল কোনো কিছু থেকে বাঁচানোর চেষ্টা করছে, এটা হররে খুব পরিচিত একটা ট্রোপ। অনেক ফিল্ম রয়েছে এর ওপরে বেস করে। তোমাদেরকে এই পর্দাতে তোমরা এখন একটা সিনেমা দেখতে পাবে, ইনকন্টাশন, এই সিনেমাটা গিয়ে একবার দেখবে, ঠিক আছে, দুর্দান্ত। বা তোমরা বাবাডুক দেখতে পারো, বা তোমরা এই মামা বলে এই ফিল্মটা তোমরা পারো কিন্তু দেখতে। তো এই ট্রোপের ওপরে প্রচুর ভালো ভালো হরর ফিল্ম অলরেডি এক্সিস্ট করে। এবার দেখা যাক যে মাটা কেমন হয়,
তবে আমি মাকে আমি বলছি তো মানে আমার না সিরিয়াস টাইপের হরর ফিল্ম যেহেতু ভালো লাগে সেই জন্য ভাই আমার জন্য লাইক মা নিয়ে একটা বেসিক একটা এক্সাইটমেন্ট কিন্তু আছে, যেটা আমার ওই স্ত্রী টুর মতো ওই ঢপের ইউনিভার্সের ফিল্ম নিয়ে হয়তো নেই। ওকে এবারে তো এবার অজয় দেবগান ফ্যাক্টরটা এখানে রয়েছে, যে টুকলির মাস্টার সে, তার হিট সিনেমা মানেই কোথাও না কোথাও থেকে সেটা ঝাড়া হয়েই থাকবে। তো ওটা একটা কেমন কেমন ইয়ে ব্যাপার আছে, বাট যাই হোক। তো দেবজ্যোতি বলছিল যে মা এখান থেকে প্রবাবলি ঝাড়া হতে পারে, এবার সিনেমা দেখলে পর বোঝা যাবে যে কোত্থেকে এক্স্যাক্টলি ঝাড়াটা হয়েছে। ওকে, এবারে মায়ের পরেই আমরা হিন্দিতে আরও একটা সিনেমা আসছে যেটা বেসিক্যালি সাউথের ফিল্ম, হিন্দিতে ডাব হয়ে আসছে, যেটা টিজার ট্রেলার একদম জঘন্য, এবং সিনেমার মধ্যে প্রভাসও আছে, অক্ষয় কুমারও আছে, এবং সিনেমাতে কিন্তু তারা কিন্তু মুখ্য চরিত্রে নয়, তারা কাইন্ড অফ কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স। ওকে, এবার মুখ্য চরিত্রে যে রয়েছে আমি তার নাম জানি না, আমি তার জানার চেষ্টা করিনি। ট্রেলারে তার অভিনয় অখাদ্য, ট্রেলারটা ইটসেলফ অখাদ্য, ঠিক আছে। লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে এভরিথিং লুক ভেরি চিপ। ওই প্রভাস আর অক্ষয় কুমারকে মানে ওই ইমোশন, ওই ডুগডুগি বাজিয়ে পাবলিক টানার চেষ্টা করা হবে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি আ স্ক্যাম ফিল্ম, ঠিক আছে, প্রপার একটা স্ক্যাম হতে চলেছে। ওকে, ভালো যদি হয় তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই সিনেমাটা আমার হলে দেখতে যাওয়ার কোনো রকম ইচ্ছা নেই, আর প্রবাবলি আমি এটা দেখতে হয়তো যাবও না, ঠিক আছে। যেরকম আমি ভূতপূর্ব বা মৃগয়ের ব্যাপারে একদম শিওর শট যে এই দুটো সিনেমা আমি দেখতে যাচ্ছি, কানাপ্পা আমি দেখতে যাচ্ছি না, আমি আগেই আমি বলে দিলাম, ঠিক আছে। ওকে, মানে চান্স পেলে পরেও এসব সিনেমার জন্য ভাই রয়েছে আমাদের বাবা ইন্টারনেট, ঠিক আছে, চুম্বক বাবা রয়েছে এসবের জন্য। মা সিনেমাটা আমি দেখতে যাব, কখন দেখতে যাব আই ডোন্ট নো, বাট যাবো আমি দেখতে, ঠিক আছে। এবারে টাইমের ব্যাপার, শনি রবি দুটো দিন ছুটি থাকে, দুটো দিনের মধ্যে কটা সিনেমা দেখবো। এরপরে আসে হলিউডের একটা সিনেমা যেটা নিয়ে হালকা একটা বাজ আছে, F1 দ্য মুভি। ব্র্যাড পিট রয়েছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এবং ট্রেলারটা ভালো, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এই সিনেমার পেছনে রয়েছে ওয়ার্নার ব্রাদার্স, ঠিক আছে, যেটা একেবারে ইন্টারেস্টিং ব্যাপার নয়, ঠিক আছে। এবার এই F1 আই এম নট শিওর যে আমি এটা হলে দেখতে যাব কি হলে দেখতে আমি যাব না, কারণ আজকাল হলিউড সিনেমার গল্প বলে অলমোস্ট কিছু থাকে না, আর ভিজুয়াল যে এক্সপিরিয়েন্সের কথা, মানে আমি F1-এর ট্রেলার টিজার হিন্দিতে কিছু লোকজন রিভিউ করেছে, তারা বলেছে যে ভিজুয়াল এক্সপিরিয়েন্স মারাত্মক হতে চলেছে, হ্যান ত্যান। ওয়েল, আমার না এই ভিজুয়াল এক্সপিরিয়েন্সে না খুব বেশি মাতামাতি নেই, মানে ভিজুয়াল এক্সপিরিয়েন্সে আজ থেকে 3-4 বছর আগেও আমার খুব মাতামাতি ছিল, এই ভিজুয়ালটা খুব বেশি ম্যাটার করে। হলিউডের সিনেমা, এখানে ভালো গ্রাফিক্স থাকবে, ভালো সিজিআই থাকবে, তারা বড় পর্দায় দেখবো। কিন্তু যেহেতু আমার একটুখানি বয়স হয়েছে, ঠিক আছে, যেহেতু আমি একটুখানি বুড়ো চোদা মার্কা একটুখানি হয়ে গেছি হালকা, আমার কাছে না আজকাল সিনেমার ভিজুয়াল অ্যাপিলের থেকে অনেক বেশি যেটা আমার কাছে অ্যাপিলিং বলে মনে হয় সেটা হচ্ছে কি সিনেমার গল্প। সিনেমার গল্পের মধ্যে কোনো রকম চুম্বকীয় শক্তি বা কনভিন্সিং পাওয়ার থাকলে পরে মনে হয় যে এটা আমি দেখতে যাব। সেটা আমার F1-এর টিজার ট্রেলার দেখে আমার সেরকম কিছু মনে হয়নি যে গল্প লেভেলটা মারাত্মক কিছুটা হতে চলেছে। আর এইরকম টাইপের আমি ওই গ্র্যান্ড ট্যুরিজমো থেকে শুরু করে, ফোর্ড ভার্সেস ফেরারি থেকে শুরু করে, রাশ থেকে শুরু করে প্রচুর দেখেছি ভাই, ঠিক আছে। ওকে, ছোটবেলাতে তারারামপাম দেখেছি, দেন কার্স দেখেছি। এই F1 ফিল্মের ওপরে ভাই আমি তো F1 রেস দেখারই তো আমার অভ্যাস রয়েছে, ঠিক আছে, রেগুলার বেসিসে নয়, এখন অনেকটাই কমে গেছে। তো আমার এটা নিয়ে ফিল্ম দেখার আলাদা করে খুব একটা বেশি ইন্টারেস্ট নেই। এবার দেখা যাক যে এক্সেপশনালি ওয়েল রিভিউ যদি পায় তাহলে হয়তো দেখতে যেতেও পারি, কোনো রকম গ্যারান্টি নেই। আর কেন বলো তো, আমি তোমরা অনেকে বলবে যে তুমি বাংলা সিনেমা নিয়ে এত এক্সাইটেড, এই সিনেমা নিয়ে তুমি এক্সাইটেড নয় কেন? এর মধ্যে কিন্তু কোনো বাংলা সিনেমার পাশে শুয়ে পড়তে হবে, দাঁড়িয়ে পড়তে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। বাংলা সিনেমা না হলের পরে OTT-তে কবে আসবে কেউ জানে না, আর বাংলা সিনেমার ওই চুম্বকেও আসে না, ঠিক আছে, তুমি পাও না চুম্বকে। ফলে বাংলা সিনেমা তোমার হলে গিয়ে দেখে নেওয়াই ভালো যদি তোমার ইচ্ছা থাকে। এই সমস্ত হলিউড বা হিন্দি সিনেমার কি আছে যে তুমি হলে না গেলে পরে তুমি জানো ফর শিওর যে চুম্বকে আসতে চলেছে, তো ইট রিয়েলি ডাজ নট ম্যাটার, ঠিক আছে। আর ভাই আমার এখন দুর্দান্ত একটা সাউন্ড সিস্টেম হয়ে গেছে, সেটার রহস্য আমি তোমাদেরকে বলছি না। তো আমি ভাই ঠিক আছে ভাই, ওকে। এরপরে একটা সিনেমা মেগান 2.0, যেটা ট্রেলার আমার ভাল লেগেছে। মেগান 1 আমি হলে দেখতে গেছিলাম আমার 2 বন্ধুর সাথে। মেগান 1 আমার
বোকা বোকা লেগেছিল। প্লট হলে ভর্তি, লুপ হলে ভর্তি, একটা ঢপের সিনেমা যেটার বেসিক গল্প হচ্ছে গিয়ে যে একজন সিঙ্গেল মম তার মেয়েকে সময় দিতে পারে না, সে একটা রোবট তৈরি করেছে যে রোবটটা এই মেয়েটাকে প্রোটেক্ট করবে, মেয়েটার সাথে বন্ধুত্ব করবে, মেয়েটার সাথে এই করবে, মেয়েটার সাথে সেই করবে। সেই রোবটটা পাগলে যায়, সেই রোবটটা পাগলে গিয়ে লোকজনকে খুন করতে আরম্ভ করে। মেগান ওয়াজ আ হরর ফিল্ম। এইটাকে ওরা বানিয়ে দিয়েছে কাইন্ড অফ একটা সুপার হিরো ফিল্ম, যেখানে সুপার হিরো আর সুপার ভিলেন দুটোই হচ্ছে গিয়ে রোবট, ঠিক আছে। এবার মেগানের ট্রেলারটা দেখে না আমার খুব মজা লেগেছে। আমার তো 1 নম্বর সিনেমাটা একদম পুরো ঝাঁটেল লেগেছিল। ওকে, কি হচ্ছে কেন হচ্ছে ভাই, লুপ হলে ভর্তি, ঠিক আছে। জাস্ট একটা বেসিক আইডিয়া নিয়ে আর ভিএফএক্সের ওপরে একটা ফিল্ম দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে প্রত্যেকটা মুহূর্তে এত লজিক্যাল এরর, এত লজিক্যাল প্লট হোল যে তুমি সিনেমাটা ব্রেন সুইচ অফ করেও তুমি দেখতে পারবে না, এত ফালতু সিনেমাটা ছিল, ঠিক আছে। ওকে, ডাম্ব ফানের মধ্যেও পড়ে না মেগান 1, কিন্তু মেগান 2 এর টিজার দেখে এবার বুঝলাম যে মেগান 1-এর যে মেগান, ঠিক আছে, মেন আমাদের যে ভিলেন, সেই মেগান এবার হচ্ছে কি এই সিনেমাতে হিরো। কারণ মেগানের থেকেও বড় ভিলেন কিলার রোবট চলে এসছে। হলিউড আস্তে আস্তে করে এআই ভিলেন, এআই হিরো, রোবট ভিলেন, ওই জনরের মধ্যে, ওই সাব জনরের মধ্যে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু হলিউড গিয়ে কিন্তু ঢুকছে। এবার ফলে আমরা এরকম টাইপের সিনেমা পাচ্ছি। এবার মেগান 1 হিট হয়েছিল, তাই আমরা মেগান 2 পাচ্ছি। গল্প লেভেলে কী হবে আই ডোন্ট নো। মেগান 1 ওয়াজ আ লাইক সাইফাই হরর জনরের মধ্যে পড়ে। মেগান 2 ট্রেলার দেখে আপনার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হবে না, আপনার সিম্পল মনে হবে ভাই একটা সুপার হিরো এই এখন সুপার ভিলেনের সাথে গিয়ে মারামারি গিয়ে করবে। খালি এটাই ব্যাপার যে এখন যে সুপার হিরো সে আগের সিনেমাতে যে সুপার ভিলেন ছিল, ঠিক আছে। ফলে খুবই হালকা পাতলাটা সিনেমা হতে যাচ্ছে। এই সিনেমাটা আই এম নট শিওর যে আমি যাব, কারণ দেখো একে তো হলিউডের সিনেমা কলকাতাতে খুব ভালো শো টাইমিং তো পায় না, প্রথম কথা। 2, টিকিটের অত্যধিক প্রাইস। 3, আমার আজকাল যেখানে আমি বুঝতে পারি যে গল্পে মজা হয়তো নেই, সেটা আমার থিয়েটারে বসে দেখার বিন্দুমাত্র ইচ্ছা থাকে না, ঠিক আছে, জিরো ইন্টারেস্ট। যে এই মুহূর্তে আমি বুঝতে পেরে যাই যে এখানে গল্প ভালো না হতে পারে, আমার সেটা তুই আমাকে কি ভিজুয়াল অর্গাজম দিবি ভাই, আমি হাজার গুচ্ছের জিনিস দেখেছি, তোর পক্ষে আমাকে ভিজুয়াল ফিস্ট দেওয়া, ট্রিট দেওয়া জাস্ট নট পসিবল ইফ দেয়ার ইজ নো গুড স্টোরি, ঠিক আছে। ফলে মেগান আর F1 আমি জানি না আমি কি করব। যদি এক্সেপশনালি পজিটিভ রিভিউ যদি থাকে, বা যদি মোটামুটি পজিটিভ রিভিউ যদি থাকে, মানে দেখো পজিটিভ রিভিউ তো কিছু তো চোর চামুন্না তো বসে আছে, ঠিক আছে, ফ্যানেদের ইমোশন বুঝে গাঁড় চাটার জন্য বাজে সিনেমাকেও ভালো সিনেমা বলে, আর পয়সা দিলে পরে তো ভাই ইন্ডিয়ান ইউটিউবারদের কি অবস্থা প্রত্যেকে জানে, ঠিক আছে, আমাদের এখানেও পাচ্ছি দেখতে। ওকে, তো সেটা হচ্ছে কি মেন ব্যাপার যে আমি রিভিউ দেখবো, আমার ট্রাস্টেড কিছু লোক আছে, ঠিক আছে, মানে ক্রিস টাকম্যানের মতো লোক যদি বলে এখন যে না মেগান 2.0 খুব ভালো হয়েছে, তবে গিয়ে আমি দেখতে যাব, না হলে আমার দেখার কোনো রকম কোনো ইচ্ছা নেই। 28 ইয়ার্স লেটার যে সিনেমাটা এসছে ওটা আমার হলে দেখতে যাওয়ার খুব ইচ্ছা, ঠিক আছে। এবার ওটা আমার দেখা হয়নি, তার কারণ হচ্ছে গিয়ে যে আমাকে রিওয়াচ করতে হবে, ঠিক আছে, 28 ডেজ আর 28 উইকস আমি রিওয়াচ করে তবে দেখতে যাব। ফলে আমার অলরেডি একটা পেন্ডিং হলিউডের সিনেমা পড়ে আছে যেটা আমার হলে দেখতে দেওয়ার ইচ্ছা, ঠিক আছে, মানে যাব। ওকে, ফলে আই ডোন্ট নো আমি মেগান 2.0 আর F1 এর সাথে আমি কি করতে চলেছি, কিন্তু ফর শিওর যে মৃগয়া ভূতপূর্ব আমি হলে দেখতে যাচ্ছি। মা আমি এই দুটো দেখার পরে বা এই দুটোর মধ্যে কোনো সময় যদি চাল যদি পাই তাহলে আমি দেখতে যাব। আর মৃগয়া নন্দনে পাবে বলে আমার জানি না, বাট ভূতপূর্ব নন্দনে পাওয়ার চান্সও আছে। ভূতপূর্বের মধ্যে ওই একটা ইন্ডিপেন্ডেন্ট একটুখানি সাপোর্ট দরকার এরকম মার্কাটা ভাইব আছে, এবং আমি দেখেছি এই ধরনের সিনেমাগুলো নন্দনে কিন্তু চলে আসে। নন্দনে তথাকথিত বড় সিনেমাকে আটকে দেওয়া হলে পরেও মোটামুটি ছোটোখাটো সিনেমা নন্দনে চলে কিন্তু আসে, তাদের মধ্যে সবাই যে ভালো হয় সেরকম একেবারেই নয়। তো এই ছিল আমার বক্তব্য। ওকে, তোমাদের কি মনে হয় কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানাতে পারো। চলো টাটা, পাই আবার যেন দেখা পাই।